আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠেই কলের পাড়ে আসতে সবার প্রথমে দেখি এখানে একটা সাপ কি সুন্দর করে শুয়ে আছে। আর সাপটা মনে হয় কিছু খাচ্ছে, দেখো পেটটা অনেকটা উঁচু উঁচু দেখা যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল এই জায়গাটা বসে আমি ব্রাশ করি। তো এই যে সাপটা সকালবেলা উঠে এই জায়গায় এসে আছে এখন এই যে চলে যাচ্ছে, মনে হয় কিছু একটা খাচ্ছিল, ওই জন্য পেটটা ফুলে ফোলা হয়েছিল। যাই হোক, চলো এখন ব্রাশটা করে নিই। আর ব্রাশ করে মুখ ধুয়ে তারপরে ঘরে গিয়ে বাকি কাজকর্ম দেখি। সবে ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ আগেই, কিন্তু বসে বসে আমার একটা অভ্যাস, সকালবেলা ঘুম থেকে উঠে আগে বসে বসে একটু মোবাইল চালাবো। তো মোবাইল চালিয়ে নিলাম, আর এখন ব্রাশ করে মুখ ধুয়ে তারপরে বাকি কাজকর্ম। সকালবেলা উঠে দেখো কি সুন্দর রোদ উঠে গিয়েছে, আর তার সাথে হালকা হালকা হাওয়া। কলগেট, ব্রাশ সবকিছুই আমি কলের পাড়ে এই বেড়াটার মধ্যে রেখে দিয়েছি। এখন যেহেতু বৃষ্টিও হয় না, তো বৃষ্টি হলে আবার এখান থেকে সরাতে হবে, না হলে বৃষ্টিতে ব্রাশগুলো নষ্ট হয়ে যায়। আর যাতে ঘুম থেকে উঠে কলের পাড়ে আসতেই হাতের কাছে পেয়ে যাই ব্রাশ, কলগেট, তাই এখানটায় রেখে দিয়েছি। বেশ কয়েকদিন হলো বাড়ির পিছনের দিকটা আর কলের পাড়ের এরিয়াটা ঝাড়ু দেওয়া হয় না। আজকে এগুলো সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। তার আগে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে লেগে পড়লাম ব্রাশ করতে। ব্রাশ করে মুখ ধুয়ে তারপরে বাকি কাজকর্ম। ঘুম থেকে উঠেই আমার এতটা অলস লাগে, প্রায় আধ ঘন্টার মতো বসেই কাটিয়ে দিই। তো এই যে ঘুম থেকে উঠে বসে বসেই ব্রাশটা করে নিচ্ছি। মানুষ হাঁটাচলা করতে করতে ব্রাশ করে, আর আমার দেখো এতটা অলস লাগে। ইদানিং মোটা হয়েছে কিনা জানি না, তোমরা সবাই বলো যে মোটা হয়েছি, কিন্তু পেট কিন্তু আমার খুব বেড়ে গিয়েছে। ডালিয়া গাছটার মধ্যে ফুল ফুটতে শুরু হয়ে গিয়েছে। আগের ফুলের তো একদম এত বড় কটক চলে এসেছিল, ফুটবে এমন সময় জুইসোনা ছিঁড়ে দিয়েছে। এবার এটা দেখেনি, হয়তো দেখলে এটাও ছিঁড়ে দিবে। এই দেখো কি সুন্দর ফুল ফুটতেছে, কটকটা দেখো কি সুন্দর জাস্ট কালার আসছে, কি সুন্দর ফুলটা ফুটতেছে। আর গাছটায় যে দেখতে পাচ্ছ কি বিশাল লম্বা হয়ে গিয়েছে গাছটা। ডালিয়া ফুলের গাছগুলো সাধারণত কিন্তু একটু লম্বাই হয়, আর ফুলটা ওই একটাই ফুল ফুটে, কত বড় হয় ফুলটা। চলো মুখটা আগে মুছি। বাড়ির পিছনের দিকে জালির ওখানটায় তো চাল কুমড়োর চারা লাগিয়ে দিয়েছি। একটা চারা আবার এখানে গোয়ালি ঘরের পাশে লাগিয়ে দিয়েছি, যাতে গোয়ালি ঘরের চালের উপরে গাছটা উঠে যায়, আর ডগা ঠগা হলে আমরা খেতে পারবো কেটে কেটে। চাল কুমড়ো তো হয়তো হবে না, কিন্তু তবুও গাছটা দেখো কতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত যেরকমটা সেরকমই আছে, কোনো বাড়েনি। আর ওদিকে জালির ওখানটা চারাটা কিন্তু বেশ ভালোই বেড়ে গিয়েছে, ওখানে জালিও দেওয়া হয়ে গিয়েছে। তো যাই হোক, চলো সবার প্রথমে বিছানাটায় গুছিয়ে নিচ্ছি। আর এই গরমে ব্ল্যাঙ্কেটগুলো, রাত্রিবেলা তো হালকা হালকা ঠান্ডা লাগে বলে নেই, কিন্তু সকালবেলা উঠে ব্ল্যাঙ্কেট দেখে আরও বেশি করে গরম লেগে যায়। আর আমাদের এদিকে ইদানিং প্রচণ্ড গরম পড়তেছে, আমাদের ঘরে সব থেকে বেশি গরম, কেননা এক তো ছাপড়া ঘর, আর তার মধ্যে না তো কোনো গাছ আছে ঘরের উপরে, জাস্ট দু একটা সুপারি গাছ। এই সুপারি গাছের জন্য তবুও বিকেলবেলাটা হালকা হালকা ঠান্ডা পড়ে, কিন্তু এই যে দুপুর বেলাটা এত পরিমাণে রোদ পড়ে যায় যে হঠাৎ করে কেউ এসে আমাদের ঘরে থাকতেই পারবে না। আমাদের তো অভ্যাস হয়ে গিয়েছে ধরে নাও। আর আজকাল ধুলার জন্য একদমই ভালো লাগতেছে না। এই যে কালকেই মুছলাম, মানে প্রত্যেক দিন মোছা হয় এগুলো, জানালার সাইডগুলো, তারপর ঘরের যে কাঠগুলো আছে সাইডের বেড়ার কাঠগুলো, ওগুলো প্রত্যেক দিন আমি ঝাড়াঝাড়ি করে রেখে দিই হালকা হলেও। তো তারপর দিন দেখি আবার সেই ধুলো দিয়ে ভর্তি হয়ে আছে, একদমই ভালো লাগে না। আর এই যে কালকে রাত্রিবেলা ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই ছোলার জলটা ঝরিয়ে নিলাম, একটু পরে ও খাবে। ছোলা নিয়ে এসে রেখে দিয়েছে অনেকগুলো, কিন্তু মাঝে মধ্যে ভিজিয়ে রাখি, আবার মাঝে মধ্যে মনেই থাকে না। তারপরেই এই যে গ্যাস ওভেনটা মুছে কুচে পরিষ্কার করে নিচ্ছে, আর তার সাথে গ্যাসের টেবিলটাও। এই গরমের জন্য আবার বাচ্চাকে স্কুলেই নিয়ে যেতে ইচ্ছে করে না। আর দুটো দিন আছে স্কুলের, তারপরে এই সোমবার, রবিবারের পর সোমবার জুই সোনার পরীক্ষা শুরু হয়ে যাবে, তারপর 4-5 দিন পরীক্ষা থাকবে।
জুয়ের পরীক্ষার আগের দিন, মানে রবিবার হচ্ছে আমার আবার কাজ আছে আসামে, বউ সাজানোর কাজ। তার জন্য আমার আজকে আবার ব্যাগ ঠ্যাগ গুছিয়ে রাখতে হবে, মানে সাজানোর জিনিসপত্র। একজন হচ্ছে কমেন্ট করে বলেছিল যে ওই আমার যে সাজানোর যে ব্যাগটা, যেখানে জিনিসপত্র রাখি, ওই ব্যাগটার দাম কত। ওই ব্যাগটার দাম আমার ঠিক মনে নেই, তবে আমি যেদিন মেকআপের সব প্রোডাক্ট নিয়েছিলাম সেই দিনই ওই ব্যাগটাও সাথে সাথে নিয়েছিলাম। মনে হয় 150 টাকার মতো হবে। কাজের খবর আসে অনেক জায়গা থেকে, তবে সব দূর দূর, কলকাতা, নদিয়া, এত দূরে পার্টি মেকআপের জন্য যাওয়া তো সম্ভব হয়ে ওঠে না। তবে যদি ব্রাইডাল হয় তাহলে আমি অবশ্যই যাব। আর যদি তোমরা কেউ তোমাদের স্পেশাল দিনে আমার কাছে মেকআপ করিয়ে নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আর আমার ইনস্টাগ্রাম আছে তসলিমা বর্মন নামে, তো ওই আইডিতে যোগাযোগ করতে পারো, নাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো। মেকআপ আর্টিস্ট তো সবার এলাকায় থাকে, কিন্তু এই গরমে সবাই চায় একটা ওয়াটারপ্রুফ মেকআপ, যাতে ঘেমে তাড়াতাড়ি নষ্ট হয়ে না যায় আর মেকআপটা অনেকক্ষণ ধরেই টিকে থাকে। তো যাই হোক, যদি কারো ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আর এদিকে দেখো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ঘরের মধ্যে এত পরিমাণে ধুলো উঠতেছে, জল দেওয়ার কথা ভুলে গিয়েছি। হালকা হালকা একটু জল ছিটিয়ে দিলে হয়তো এতটা ধুলো উঠতো না। এই ধুলোগুলো সব বেড কভার থেকে শুরু করে শোকেস, টেবিল কভার, সব জায়গায় ভরে ভরে নোংরা হয়ে থাকে। প্রত্যেক দিন এক গাদা করে জামা কাপড় বেরোয় ভাঁজ করার জন্য, আর প্রত্যেক দিন ভাঁজ করে রাখি, আবার সেই শোকেস এলোমেলো হয়ে থাকে। এক শোকেসের মধ্যে এত জামা কাপড় হয়ে গিয়েছে যে একদমই গোছানো থাকে না। ইউজ করা জামা কাপড় পুরনো থেকে শুরু করে সব ওই শোকেসের ভিতরেই। একটা ছোট্ট আলমারি কিনতে চাই, কিন্তু ভাবি যে না, এই ধুলোবালি ঘরে এত পরিমাণে ওড়ে আবার সেই জিনিস কিনে আমার নষ্টই হয়ে যাবে। যতদিন না একটা ভালো ঘর হচ্ছে ততদিন আমার আর কোনো জিনিস কেনার একদমই ইচ্ছে নেই। আর প্রয়োজনের জন্য যা যা একদমই নিতেই হবে সেগুলো তো আছেই, সেগুলো নেওয়া হয়েই গিয়েছে আমার, তাই এখন আর কোনো জিনিস কিনবো না। তো যাই হোক, চলো এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, এখন সুকেসের মধ্যে ভরে রেখে দেবো। আর এদিকে দেখো জুয়ের ঔষধ দিয়ে এখনও টেবিলটা ভর্তি হয়ে আছে। আর এদিকে আমি একটুখানি চা বানিয়ে নিচ্ছি। রাত্রিবেলা ওই যে দুধ নিয়ে আসা হয় প্রত্যেক দিন এক জায়গা থেকে, তো ও খায় ওর যতটা খাওয়ার, আর বাকি একটুখানি রেখে দেয় সকালবেলাকার চা খাওয়ার জন্য। আমাকে খেতে বলে, কিন্তু আমি খাই না, চা খাওয়ার জন্যই রেখে দিই। তো এখানে চা নিয়ে নিলাম বাটির মধ্যে, চিড়ে দিয়ে ভিজিয়ে খাবো বলে। এই সকালবেলাটা কোনো কিছু দিয়ে ভিজিয়ে না খেলে আমার একদমই ভালো লাগে না, কেননা এই সকালবেলা খাওয়া হয়, তারপরে এই কাজকর্ম করতে করতে রান্না করতে করতে একদম অনেকটাই লেট হয়ে যায়। তো সকালবেলা একটু ভিজিয়ে টিজিয়ে না খেলে পরে পেটে কিচ্ছু থাকে না, আর কাজকর্ম করতেও ভালো লাগে না। এদিকে চাটা খেয়ে ও চলে গেল এক জায়গায়, একটা দরকার আছে তো এর জন্য গেল। আর আমি এদিকে হচ্ছে বেড কভারটা তুলে নিলাম ধুয়ে দেবো বলে। ওই যে প্রচুর পরিমাণে ধুলো না ঘরে, তো ধুলো দিয়ে একদম বেড কভারটা কেমন ধুলো ধুলো হয়ে আছে, নোংরা হয়ে আছে। তো চলো সার্ফের জলে ভিজিয়ে রেখে দিলাম। আগে বাসনপত্র মেজে নেব, মেজে নিয়ে তারপরে বেড কভারটা কেচে দেবো। আর প্রচণ্ড রোদ উঠে গিয়েছে কলের পাড়েও। বাসনপত্র মাজা ধোয়া একদম কমপ্লিট। এই যে গামলার মধ্যে সব রেখে দিয়েছি, একটু পরে নিয়ে যাব। তার আগে হচ্ছে বেড কভারটা এখন কেচে দেবো, কেচে ধুয়ে তারপর ওদিকে স্নানটাও সেরে নেব। আবার এই যে বললাম কলের পাড়ের এদিকটা ঝাড়ু দেবো, কিন্তু সেই সকালবেলা থেকে বলতেছে ঝাড়ু দেবো ঝাড়ু দেবো, ঝাড়ু আর দেওয়া হচ্ছে না। একটার পর একটা কাজ লেগেই আছে। এখন তো আপাতত এদিকে জামা কাপড় মেলে দেওয়া যায়, কিন্তু আর কয়েকদিন পরে গেলে পরে এই পাটগুলো বড় বড় হলে আর এদিকে পিছনের দিকে আসাও যাবে না, এত সুন্দর বসে থাকার জায়গাটা নষ্ট হয়ে যাবে।
পাট বড় হলে জোক হয়ে যায়, পোকামাকড় হয়, আর তার মধ্যে ভয়ও লাগে এদিকে পেছনের দিকে আসতে। তখন এই যে রাস্তাটা দেখতেছো, এই রাস্তার ঘাসগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে যায়। জালির এখানকার চাল কুমড়োর চারাটা বেশ ভালোই বড় হয়ে গিয়েছে, আর কয়েকদিন গেলে জালিতে উঠে যাবে। তো ভাবতেছি অনেক দিন হয়ে গেল উঠোনে গোবর দিয়ে লেপা হয় না, আর যে পরিমাণে ধুলো হয়েছে, তো গোবর দিয়ে লেপলে পরে এই ধুলোগুলো না বসে যাবে। তো আমি এই যে গোবর গুলিয়ে নিয়েছি এক বালতি, আর কিছুটা এনে রেখে দিয়েছি কলের পাড়ে, আবার শেষ হলে পরে আবার গুলিয়ে নেব। আর ঝাড়ু নিয়েছি সাথে, তো গোবর দিয়ে পুরো উঠোনটা আজকে লেপে দিচ্ছি, যেহেতু রোদও আছে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর গোবর দিয়ে এভাবে উঠোন ঝাড়ু দিয়ে লেপতে আমার বেশ ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে। ও বাড়িতে নেই, যেহেতু একটার পর একটা কাজ করে যাচ্ছে। ও বাড়িতে থাকলে বেশি একটা ল্যাপাকোচা করতে দেয় না আমাকে, ঘরও বেশি একটা ল্যাপাকোচা করতে দেয় না, আর বাইরেটাও। তবুও মাঝে মধ্যে লেপি বলেই অনেকটাই বকা খেয়ে যাই। বলে কি, তোমার কোনো খেয়ে দিয়ে কাজ নাই, তারপরে একটা একটা করে কাজ খুঁজে বের করো। আবার যখন ব্যথা শুরু হয়ে যাবে, মানে আমার বেশিক্ষণ হেলে হেলে থাকলে পরে কোমরে প্রচণ্ড ব্যথা ধরে যায়, আর এই যে জামা কাপড় কাচাকাচি করলে। তো এই যে এদিকটা ল্যাপা কমপ্লিট হলো। আর আজকে দেখতেই পাচ্ছ যে পরিমাণে রোদ পড়ে গিয়েছে, আর কি যে গরম। এই জন্য জুসুনাকে স্কুলে নিয়ে যাওয়া হয়নি। আর কি বলতো, সোমবার থেকে হচ্ছে জুসুনার স্কুলে পরীক্ষা শুরু, তার 2টো দিনই আছে মাঝখানে। তো ভাবলাম এই গরমে স্কুলে নিয়ে না যাই, বাড়িতেই পড়াইলাম ওকে। সেই সকালবেলা থেকে সব বই পড়াইলাম, লেখাইলাম। প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম উঠে গিয়েছে। পরীক্ষাটা শেষ হলেই হয়তো স্কুল বন্ধ দিয়ে দিবে। পরীক্ষার জন্য বন্ধও দিতে পারছে না, আর গরমও যা পড়তেছে। এই যে হাত একদম অবস্থা খারাপ। তো চলো বাকি লেপাটা কমপ্লিট করে নিয়ে, ঘরটা লেপা হচ্ছে না। ওকে বললাম সিমেন্ট নিয়ে আসো, তো এক জায়গায় গিয়েছে আসলে, হয়তো সন্ধ্যাবেলা না হলে কালকে এনে দিতে পারে। সিমেন্ট এনে দিলে পরেই আমি ঘরটাও লেপে পরিষ্কার করে নেবো একদম। তো আমার এক সাইড লেপা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই দিকটা পূর্ণ করলে পরেই বাস আমার কমপ্লিট। আর যে রোদও উঠে গিয়েছে উঠোনের মধ্যে, এই লেপতে লেপতে না একদম ঘেমে লাল কাল হয়ে যাচ্ছি। তো ফাইনালি পুরো উঠান লেপা আমার কমপ্লিট হলো। এবারে হচ্ছে বাইরের দিকটা ঝাড়ু দিয়ে নেব। আর বিনা পয়সার পাউডার, কত কত গ্রামে প্রচুর প্রচুর বিনা পয়সার পাউডার পাওয়া যায় এই ধুলা। আর হাওয়াটার জন্য এত পরিমাণে পাতাও পড়তেছে যে তাড়াতাড়ি একদম ভর্তি হয়ে যায় পুরো বাড়িঘর। রান্না বান্না কিন্তু এখনও আমার কিচ্ছু হয়নি। যদি একবার বাইরের কাজে লেগে পড়ি, তাহলে আমার বাইরের কাজগুলোই এক এক করে একদম সব কমপ্লিট করে দিতে ইচ্ছে করে। তাই রান্না করতেও লেট হয়ে যায় সেই দিনটা। তবে হ্যাঁ, প্রত্যেক দিন কিন্তু ওগুলো ঝাড়ু দেওয়া হয় না, 2-1 দিন পর পর। কালকে আসলে আমি এক জায়গায় গিয়েছিলাম, তো এই জন্য কালকে ভিডিও করা হয়নি। আর এই গরমে কোথাও যাওয়া মানে তারপরে বাড়িতে এসে কাজকর্ম করে আর ভিডিও করতে ইচ্ছে করে না। জাস্ট টুকিটাকি শ্যুট করেছিলাম, কিন্তু অত ছোট ভিডিও দিতেও ভালো লাগে না। আর এসে আবার জুইসোনাকে সামলানো, এসে দেখি বাচ্চার অবস্থা খুব খারাপ হয়েছে, মানে মুখ ঠুক একদম ধুলো বালি দিয়ে কি অবস্থা করেছে। তারপরে এসে পরিষ্কার করিয়ে দিলাম। তো এদিকে আবার সময়ও চলে যায় তাড়াতাড়ি। এই যে দেখতে পাচ্ছ এখন কত সুন্দর লাগতেছে বাড়িটা, উঠোনটা।
তো যাই হোক, এদিকে স্নান করে এসে আমি ভাতটা বসিয়ে দিলাম আর একটা চুলার মধ্যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে দেখো নারিয়া একা একা বসে বসে কি করতেছে, নেল পালিশ পড়তেছে চেয়ারে, আবার টুমটু। তো খুব একটা সাজার শখ, দেখি কেমন নেল পালিশ পড়ছো। উরে বাবা, হাতে পায়ে তোমার সামনে পরীক্ষা, তুমি নেল পালিশ দিবে, তোমাকে বহু দিবে, দাঁড়াও। কেউ নেল পালিশ পরে আসে না স্কুলে, আসে না, তুমি বেশি বুঝো। জুতা পরো। তো এদিকে ভাত বসিয়ে দিয়ে ডাল বসিয়ে দিয়ে বাচ্চাকে স্নান করিয়ে দিলাম, আর বাচ্চা এই যে খেলতেছে। এখন বিছানার চাদরটা নিয়ে গিয়ে বিছিয়ে দিয়ে তারপরে ওকে বিছানায় তুলবো। এদিকে ডালটা আর ভাতটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এগুলো কিন্তু মুসুর ডাল, এই গরমে মুসুর ডালই ভালো লাগে খেতে। তো ডাল সম্বার দিয়ে আমি এদিকে পটলটা ভাজা করে নিচ্ছি। কয়েকটা পটল ছিল, তো আমি এভাবে কেটে নিয়ে ভাজা করে নিচ্ছি। প্রথমে লবণ হলুদ মেখে নিয়েছি পটলের মধ্যে, নিয়ে তেল গরম করে দিয়ে দিয়েছি। যেহেতু ডালের কড়াইটাই, তাই একটু ওরকম লেগে লেগে যাচ্ছিলো, ধুয়ে নিয়েছি যদিও বা। তো এদিকে পটল ভাজা হয়ে গিয়েছে, এদিকে ডালও হয়ে গিয়েছে। তো দুপুরবেলা এই গরমে রান্না বান্না কমপ্লিট করে জুইসোনাকে খাওয়ায় ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমিও একটুখানি খেয়ে নিয়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, আর এদিকে টিভি চলতেছে। তো জুয়ের পাপা ফোন করলো যে ও বাড়িতে আসতেছে, আমাকে পাঁপড় ভাজতে বললো। পাঁপড় নিয়ে এসে কোথায় রেখে দিয়েছিল আমি জানি না, তো ফোন করে বলল এই যে পাঁপড়টা ভেজে নিচ্ছি, ও এসে পরেই খাওয়া দাওয়া করবে। ভাতের সাথে একটু পাঁপড় ভাজা হলে ওর খাওয়াটা ভালো হয়। আর যতই ভালো সবজি হোক না কেন, কোনো কিছু একটা ভাজা না থাকলে পরে ওই একদমই খেতে চায় না। এর জন্য প্রত্যেক দিন একটা কিছু হলেও ভাজা করে রেখে দিই। আর ওই ছোট্ট ছোট্ট পাঁপড়গুলোর থেকে এই পাঁপড়গুলোই আবার আমার খেতে বেশি ভালো লাগে। তো চলো, এই যে পাঁপড় ভাজা কমপ্লিট, এখন ঢেকে রেখে দেবো পাঁপড়গুলো। তো বন্ধুরা, এই যে ও চলে এসেছে, আর ও আমার জন্য নিয়ে এসেছে একটা প্লাজো প্যান্ট। আমি বলেছিলাম ও যখন গিয়েছিল, কেননা প্রচন্ড গরম পড়েছে, আর এই গরমে না এই কাটা চুড়িদারের প্যান্টগুলো একদম পরতে ভালো লাগে না। জুইকে স্কুলে নিয়ে যেতে হয়, এখানে ওখানে যেতে হয়। তো এই যে নিয়ে এসেছে প্লাজো প্যান্ট, আমি ভালো করে তোমাদেরকে দেখাবো। আর জুই সোনার জন্য নিয়ে এসেছে দুটো প্যান্ট। প্যান্টগুলো কি সুন্দর দেখো, এই যে হাফ প্যান্ট, এই যে একটা, দুইটা প্যান্টগুলো খুব সুন্দর। দেখে একবার ঘুম থেকে উঠে পড়লো, দেখছো কেমন ঘুমা ঘুম থেকে উঠে পড়লো প্যান্ট দেখে। এই যে আমারটা, এই যে তোমারটা। হ্যাঁ, পছন্দ হয়েছে? কি কি রং এখানে বলো তো, কি রং বলো? বাহ, তুমি তো খুব সুন্দর রং চেনা। আর গোলাপের মাঝখানে ওইটা কি রং? গোলাপের মাঝখানের ফুলটা, এই ফুলটা কি রং? এই ফুলটা তার মাঝখানে, বাহ খুব সুন্দর। তো এই যে এখানে ভাত সাজিয়ে নিয়েছি, ভাত ডাল আর হচ্ছে পাঁপড় ভাজা, লেবু কেটে নিয়েছি। গরম। ও বাড়িতে এসেই বলতেছে যে সত্যিতেই গ্রামের মতো শান্তি হয় না, টাউনে এত পরিমাণে গরম, আর কি যে রোদ পড়ে গিয়েছে। তো এসে প্রচণ্ড ক্লান্ত ছিল, তারপরে স্নান করে আসলো, এসেই একদম দুধ আনার সময় হয়ে গিয়েছে। তো দুধটা আগে নিয়ে আসলো, নিয়ে এসে একটুখানি খেয়ে ও ঘুমিয়ে পড়েছে। আর আমি এদিকে কলকা প্র্যাকটিস করতেছি একা একা। আর এই ফেব্রিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চন্দন কালার, এটা কিন্তু একদম সাদা না। তো আমি প্র্যাকটিস করতেছি, ওকে বললাম যে তোমার কপালটা একটু দাও, তোমার কপালে প্র্যাকটিস করি, কিন্তু ও কিছুতেই দিবে না, বলে কি না আমার শরীর খুব ক্লান্ত হয়েছে, অন্যদিন করো। তো আমি নিজের হাতে হাতে একটুখানি করে নিলাম। কোন সাইডটা বেশি ভালো হয়েছে, মানে কোন সাইডের ডিজাইনটা বেশি সুন্দর লাগে, ওটা কমেন্ট করে আমাকে জানিও তোমরা। কলকা করাটা আমার খুব পছন্দের একটা কাজ, তবে বেশি একটা ভালো এখনও করতে পারি না। তো যাই হোক, চলো আরও ভালোভাবে শিখতে হবে আমাকে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। টাটা, বাই।